আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি। এই লিস্টে আমাদের এরকম ছবি নাই। আরেকটা বই ছিল। হ্যাঁ, এখানে আছে। এই ছবিটা তো দেখা যাচ্ছে। আমাদের প্রথম যে কাজ করতে হয়, একটা ছবি যখন আমরা ইনপুট নেই, নেওয়ার প্রথমেই আমাদের যে ধারণাটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, যেটা হচ্ছে ছবির সাইজ কী, ছবিটার দৈর্ঘ্য প্রস্থ আপনাকে দেখতে হবে। এখানে এটা একটা বাধ্যতামূলক অভ্যাস, আপনাকে করে নিতে হবে। ছবির সাইজ না বুঝে এটাতে আপনার কাজ করার নিয়ম না। তো আমরা একটু ছোটো করে দিচ্ছি এই জন্য যে আমাদের কাজ হ্যান্ডেল করতে সহজ হবে। বাড়ি ছবিকে নিয়ে কাজ করলে আমাদের কমান্ড প্রয়োগ করার সময় নেবে। তো আমরা আজকের যে বিষয় হচ্ছিল, আমাদের ক্রপ টুল নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা কুইক সিলেকশন টুলের কিছু কাজ দেখি। সিলেক্ট অবজেক্ট, এটা নিয়ে প্রশ্ন ছিল নাকি আমাদের? কি কার একটা প্রশ্ন ছিল? জি স্যার, আমার ছিল। যে সিলেক্ট অবজেক্ট দিলে কি হয় সেটা। হ্যালো, আপনার প্রশ্নটা আবার বলেন, কি প্রশ্ন ছিল আপনার? স্যার ওই যে সিলেক্ট অবজেক্ট, ওইটা অপশনটা আমার এখানে পাইতেছি না। ও আচ্ছা, ওইটা ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা আলাদা টেক্সট বিষয়। সিলেক্ট। হ্যাঁ, তো আর আমরা নুরুদ্দিন ভাইয়ের মনে প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল একটু বলেন তো আবার। আমাদের নুরুদ্দিন ভাই কি নাই? আসি স্যার, আসি। হ্যাঁ, আপনার প্রশ্ন কি ছিল বলেন। আপনি মাইকের অনেক দূরে থাকেন নাকি? আমার প্রশ্নটা, জি না স্যার, আমার একটা প্রশ্ন হলো এই লেসো টুলে আছে স্যার, হ্যাঁ, কন্ট্রাস্ট ফ্রিকোয়েন্সি, দুইটা শব্দ আছে, কন্ট্রাস্ট ফ্রিকোয়েন্সি। কোথায়? এটা হলো গিয়া ম্যাগনেটিক লেসো টুলে কন্ট্রাস্ট ফ্রিকোয়েন্সি দুইটা বিষয় আছে, আর ম্যাজিক ওয়ান টুলে আছে স্যার টলারেন্স আর কন্টিগুয়াস করে দুইটা শব্দ আছে, আর এন্টেলিয়াস, এই আমার এই পাঁচটা শব্দ। হ্যাঁ, মানে ম্যাগনেটিক লেসো টুলে আছে আপনার এন্টেলিয়াস, কন্ট্রাস্ট ফ্রিকোয়েন্সি, আর ম্যাজিক ওয়ান টুলে আছে টলারেন্স, আর এই আপনার এই কন্টিগুয়াস করে একটা শব্দ আছে। এই ফার্স্টটা মানে আমি হ্যাঁ, ক্লাস করতে গিয়া নিজে কাজ করতে গিয়ে এগুলো মানে সমস্যা পড়ছে যে বুঝছি না এগুলো। আচ্ছা, আপনি কি ক্লাসের ভিডিও দেখেন? জি দেখি স্যার। তো আমরা আমি প্রথমে গত ক্লাসের 6 নম্বর ক্লাসটা দেখেছি। বুঝছি। আচ্ছা, এখানে দেখেন, আমরা যখন এই লেসোটুলে ছিলাম, লেসোটুলে তো আমরা বুঝি যে এরকম একটা নির্দিষ্ট এরিয়া নিলেই ওইটা সিলেক্ট হবে, ঠিক না? সিমিলার কালার যে বর্ডার যেটা পাবে, বর্ডার দিয়ে যায় লেসোটুলটা, এটা তো বুঝেন। আপনি যদি এই অংশটা সিলেক্ট করতে চান জি জি লেসোটুল দিয়ে, জি তাহলে স্যার। তো এটা কি অটোমেটিকলি সাইড দিয়ে যাচ্ছে, এরকমই তো। হ্যাঁ, এটা না, এটা হচ্ছে ম্যাগনেটিক। জি জেনারেল লেসোটুল হচ্ছে এই, ঠিক না? জি জি এই হচ্ছে লেসোটুল। আর জি আপনি স্যার। যখন পলিগনালে যাবেন তখন কর্নার আসবে আপনার, এটাই তো আমরা বলছি। আর যখন আপনি জি ম্যাগনেটিকে যাবেন তখন কি হবে, কোনো বর্ডার থাকলে ওই বর্ডার দিয়ে অটোমেটিকলি যাবে। যদি না যায় আপনি ক্লিক এখানের করতে মধ্যে স্যার পারেন। এসেছে আপনার অপশন বার এসেছে কন্ট্রাস্ট, হ্যাঁ, আর আছে দেখতেছি আমরা। আপনার এই ফ্রিকোয়েন্সি। হুম, এগুলো আসলে আমরা গত ক্লাসে কথা বলি নাই এগুলো নিয়ে, বুঝছেন? এই বিষয়গুলো আমরা ওই দিন বলি নাই, এই জন্য বলি নাই যে আসলে আমাদের তো সাব মেনুর অনেক পরে এটা। এই তো আমরা কপি করে নিয়ে আসলাম, ঠিক না?
তো কপি করতে গিয়ে আমরা মূলত জি স্যার। কপি করার পরে কিন্তু ওই অংশগুলো আর থাকে না, আমরা পিছনে যাই আবার। আপনি যদি সিলেক্টের সাথে অন্য কিছু অ্যাড করতে চান, আচ্ছা, এই হচ্ছে এগুলা, ঠিক না? এখানে হচ্ছে ফেদার কি দিবেন, ফেদার তো আমরা রাইট ক্লিক করেও দিতে পারি, ঠিক না? ওয়াইড ওয়াইড বলতে যেটা হয় পিক্সেলে দৈর্ঘ্য, যেটা কত পিক্সেল দৈর্ঘ্য হবে। তো এটা আসলে আমরা এখানে কোনো জিনিস চেঞ্জ করি নাই ওই দিন, এটার এফেক্ট এখানে আসবে না। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে কালারের একটা বিষয়, বুঝছেন? আপনি টিভিতে দেখবেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ওই দুইটা একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে, দেখছেন আপনি এটা? কেউ কি টিভিতে কন্ট্রাস্ট জিনিসটা দেখছেন? হ্যালো, না স্যার। আপনি কখনো টিভির যে সেট করেন এই রিমোটে কালার সেটিং, এগুলো কাজ করছেন কখনো? স্যার ব্রাইটনেস, কন্ট্রাস্ট আর একটা যেন কি আছে। হ্যাঁ হ্যাঁ, টিভিতে আছে। ওটা হচ্ছে দুশোর বাপটা কতটুকু নিয়ে আসবেন আপনি ছবির মধ্যে, এটা হচ্ছে আসলে কন্ট্রাস্টের কাজ। তো এখানে আসলে ওইগুলো আমরা প্রয়োগ করি না, এই কন্ট্রাস্টের কাজ ভিতরে আছে, ছবির মধ্যে আমরা প্রয়োগ করি অ্যাডভান্স লেভেলে, যে জন্য এই জিনিসগুলো এখানে আমরা বলি নাই। হ্যাঁ, কারণ ওইগুলো এখানে আছে, ভিতরে আমাদের আছে। নুরুদ্দিন ভাই বুঝছেন? এটা এই অবস্থায় আসলে জি স্যার, বুঝেছি স্যার। বেটার প্রয়োগ হবে না এখানে, ওইগুলার প্রয়োগটা আমরা দেখবো। এটা একটা কনসেপ্ট এবং এটা মোটামুটি যে কোনো পিকচারের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা আমরা যেভাবে সিলেক্ট অ্যান্ড মাস্ক আমরা দেখি নাই এখনও, গতদিন আমরা এই বিষয়গুলো আলোচনাই করি নাই, যে জন্য আপনি মানে মনে রাখতে পারেন নাই, এটা বিষয় না। হ্যাঁ, তো যাই হোক, আমরা নতুন টপিক্সে আজকে চলে যাই, কি বলেন? জি স্যার। যাই হোক, আমরা নতুন টপিক্সের জন্য যেটা হচ্ছে যে আজকে আমরা একটা জিনিস দেখব, ক্রপ টুলের ব্যবহার। আমাদের কি কি দেখবো আজকে একটু দেখে নেই। আমরা জিওতে বলছিলাম মনে হয়, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকের ক্লাসের টপিক্সটা মেসেজ দিছি, আপনাদের দেখছেন সবাই? হ্যালো, জি স্যার, দেখেছি স্যার। তো আমরা এভাবে দিলে কি হয়, আপনার মানসিক একটা প্রস্তুতি জি থাকে স্যার, যে দেখেছি স্যার। হ্যাঁ ঠিক আছে। তো সেটাই বলছিলাম যে আপনার এভাবে দেখলে আপনার মানসিক প্রস্তুতি থাকে যে বিষয়টা কি আজকে আলোচনা হবে। তো ক্রপ টুলের মধ্যে 4টা অপশন আছে। ক্রপ টুল, প্রসপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। মানে এখানে দুইটা জিনিস, প্রথম দুইটা হচ্ছে ক্রপ টুল আর সেকেন্ড দুইটা হচ্ছে স্লাইস টুল, ঠিক না? স্লাইসের দুইটা ধরন আর উপরে হচ্ছে ক্রপ করার জন্য দুইটা ধরন। তো সাধারণত আপনারা যারা মোবাইল ব্যবহার করেন ম্যাক্সিমাম সবাই ক্রপ বিষয়টা জানেন। এখানে আসলে ক্রপ নতুন কিছু না তাদের কাছে। ক্রপ দিয়ে আমরা একটা ছবিকে ছোটো করে নিয়ে আসি, ঠিক না? ক্রপের কাজ মোবাইলে করেন নাই, কে আছেন বলেন? করেছি স্যার। হ্যাঁ, মোটামুটি যাদের স্মার্টফোন আছে ক্রপের কাজ সবাই আমরা করি। ছবি তোলার পরেই ক্রপ দিয়ে আমরা ওইটাকে একটু এদিক সেদিক করি, ছোটো করি, বড় করি, এরকম। তো কম্পিউটারে আসলে ক্রপের ব্যবহার একটু ভিন্ন। যেমন ধরেন আমাদের যখনই আপনি ক্রপে ক্লিক করবেন, এখানে যে মেনুটা আসছে এই মেনুর মধ্যে ক্রপের অনেক ভ্যারাইটি আছে, অনেক ধরনের কাজ আছে। আমরা এই মেনুটা টপ টু বটম সলভ করবো আজকে। ক্রপের এই কাজগুলো দেখব, ধীরে ধীরে দেখব। ক্রপের মধ্যে আসলে আমরা ছবি কাটার জন্য ক্রপ ব্যবহার হয় না, এটা হচ্ছে ক্রপের একটা কাজ। মূলত ক্রপ দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। জেনারেলি যেটা হচ্ছে, আপনি যখন ক্রপ করবেন মোবাইলে এই ফেসিলিটিটা পাওয়া যায় না। আপনি জেনারেলি যদি আপনি ক্রপ তুলে থাকেন তাহলে তো এখানে এরকম বিন্দু আসবে, ঠিক আছে? আপনি যদি ছবিটাকে কাটেন, সাধারণত একটা রেশিওতে কাটে, এখন কোনো রেশিও নাই, ফ্রি আপনি কাটেন।
যদি আপনি চান কোনো রেশিওতে ছবিটাকে ছোটো করবেন, তখন ওই জায়গার মধ্যে আসবেন, রেশিও। এখানে প্রিসেট কিছু রেশিও দেওয়া আছে, আগেই সেট করে রাখা। আপনি চাইলে নিজেও একটা প্রিসেট বানিয়ে নিতে পারেন যে আপনার কোন রেশিওতে আপনি ছবিগুলোকে ক্রপ করবেন। একেবারে নিচে দেখেন দেওয়া আছে নিউ ক্রপ প্রিসেট আর ডিলিট ক্রপ প্রিসেট। ডিলিট দেওয়া মানে হচ্ছে ওটা আপনি তৈরি করতে পারেন। এরকম তো আমরা পেজে মানে ফটোশপে ঢোকার সময় আমাদের নিজস্ব প্রিসেট পেজ সেট আপ বানাইছি আমরা, ঠিক না? হ্যালো, জি স্যার। তো এখানে বিভিন্ন ধরনের রেশিও, সাধারণত আমরা যে রেশিওটা ব্যবহার করি এটা হচ্ছে অরিজিনাল রেশিও। এটা দিলে কী হয়, ছবির যে রেশিও আছে ওই অনুযায়ী ক্রপ হবে। আপনি এর চাইতে কম কিংবা বেশি করতে পারবেন না। তবে এটাকে ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল করা যায়। মানে আপনার যে রেশিওটা আছে, এখন ধরেন উপর থেকে নিচে আছে 3 ইঞ্চি আর ডান থেকে বামে আছে 2 ইঞ্চি, 2-3 রেশিওতে আমরা যাচ্ছি। আমি যদি চাই 2-3-এর জায়গায় 3-2 করে ফেলবো, তাহলে এরকম করা যায়। এখন দেখেন উল্টো হয়ে গেছে, মানে ওই দিকেও করতে পারেন আপনি। এটা হচ্ছে আপনি ভার্টিক্যালি করবেন, আর যদি আপনি হরিজন্টাল করতে চান ওইরকম ভাবে। বুঝতে পারছেন? দুটাই করা যায় এখানে। তো আমরা অরিজিনাল রেশিওতে যদি একটা ছবিকে নেওয়ার পরে আবার কিন্তু ছবিটাকে মুভ করা যায়। আপনার যে এরিয়া আপনি ক্রপ করবেন ওই এরিয়ার মধ্যে ছবির কোন অংশ রাখবেন সেটা আপনি দেখতে পারেন। আচ্ছা, একটা মিনিট আপনারা থাকেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো যেটা হলো যে আমরা যদি ক্রপের কোনো এরিয়া ঠিক করি ওই জায়গাটাই ক্রপ করতে হবে এরকম কোনো কথা না। আপনি ছবির যে কোনো অংশ ক্রপ করতে পারেন, মানে ছবিকে মুভ করে যে কোনো জায়গায় নিতে পারেন, নিয়ে আপনি ক্রপটা করে ফেলতে পারেন। এমনকি চাইলে একটু বড়ও করতে পারেন। করার পরে যখনই আপনি এন্টার চাপবেন কিংবা এখানে রাইট চিহ্নতে ক্লিক দিবেন, তখনই আপনার ওই অংশটা ক্রপ হবে। তো কম্পিউটারে যে বিষয়টা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যতটুকু আপনি ক্রপ করছেন তার বাকি অংশ কিন্তু ডিলিট হয় নাই, ওইটা কিন্তু আছে। ক্লিক করে দেখেন আপনি, ওইটা কিন্তু আছে। চাইলে আপনি পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করলে আর একটু লম্বাও করে ফেলতে পারেন, কিংবা যদি অরিজিনাল রেশিওতে না যান আপনি, রেশিওটা আমরা চেঞ্জ করি, জাস্ট রেশিওতে রাখি, আপনার ইচ্ছা মতো একটা এরিয়া আপনি নিয়ে আবার ক্রপ করতে পারেন। এখন কিন্তু ছবি এটাই, কিন্তু দেখেন আপনি বড় করে দেখলে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার অরিজিনাল ছবিটা আছে। এখন আপনি ওই ছবিটাই দেখবেন, বুঝছেন? এখানে একটা ফ্রেমের মতো পুরোটা ছবিটাই আছে, যে কোনো অংশ রাখতে পারেন এই ফ্রেমের মধ্যে। নিচের অংশ রাখবেন নাকি উপরের অংশ রাখবেন এটা আপনার ইচ্ছা, মানে ছবিটা আসলে কাটে না। বুঝছেন ব্যাপারটা? আপনি যদি আরেকবার একটু রিপিট করলে ভালো। হ্যাঁ, আপনি যদি এখানে এই চিহ্নটা না রাখেন তাহলে কিন্তু বুঝবেনই না আপনি ছবিটা যে আপনার আছে। হ্যাঁ, আমরা রিপিটে যাচ্ছি। এই আমাদের ছবি ছিল, ঠিক না? আচ্ছা, এখানে একটা কমান্ড দেখেন। আপনি যদি একটা ছবির প্রথম যে অবস্থা ছিল এই অবস্থায় ফিরে যেতে চান, মানে আমরা তো কাজ করে বিভিন্ন জায়গায় চলে যাই, ঠিক না? ধরুন এখানে আমি চলে আসছি, এখন আমি চাচ্ছি ছবির একেবারেই প্রথম অরিজিন সাইজে চলে যেতে। তখন এক্ষেত্রে কিবোর্ডে একটা কমান্ড আছে, কিবোর্ড কমান্ডটা হচ্ছে ফাংশনাল কিতে গিয়ে সফট কিবোর্ডে, ভার্চুয়াল কিবোর্ডে আপনার ফাংশনাল কি আনতে হলে এই কিতে প্রেস করতে হয়, তখন আপনার ফাংশনাল কি আসবে। জেনারেলি এটা থাকবে নিউমেরিক কি, এটা মূলত সুইচ করে। এখানে দুইটা একসাথেই সুইচ করা আছে, আপনি যখনই ফাংশনালে দিবেন এটা চেঞ্জ হবে। এটা তো আপনারা জানেন সবাই নাকি? জি স্যার। এই কিবোর্ডটা ব্যবহার করার অভ্যাস আপনাদের থাকতে হবে। আমাদের অনেক কাজ আছে আমরা ভার্চুয়াল কিবোর্ড দিয়ে করলে সহজ হয়,
কিছু কিছু ক্ষেত্রে, যে জন্য আপনাকে এই বিষয়টা ধারণা নিতে হবে। এখানে অনেক ফ্যাসিলিটি আছে, এটা জানতে হবে, যেটা আপনার হার্ড কিবোর্ডে নেই। হার্ড কিবোর্ডে একটা কি প্রেস করে আপনি রেখে দিতে পারেন না, পারবেন? ওখানে আঙ্গুল চেপে ধরে থাকতে হবে আপনাকে। কিন্তু এরকম কন্টিনিউয়াস কোনো কি ধরে রাখার প্রয়োজন হলে আপনি সফট কিবোর্ডে প্রেস করে রেখে দিতে পারেন, আপনার হ্যান্ড ফ্রি থাকবে। তো এই ধরনের আরও অনেক ফ্যাসিলিটি আছে সফট কিবোর্ডে, এটা আপনি ইউজ করলে আস্তে আস্তে আবিষ্কার হবে যে এখানে পার্থক্য কী কী আছে। তো আমরা যদি একটা ছবিতে থেকে ফাংশনাল কিতে গিয়ে F12 দেই,